জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আঘাত করা হলো সে বিষয়ে নিশ্চয়ই আমরা সবাই সংক্ষুব্ধ। তো সে বিষয়টাতে জোটের মানে প্রতিনিধি হিসেবে আপনি আসলে কি দেখেন, দেখেন? শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি কেন, এর আগে আদিবের উপরে হয়েছে, আমাদের লোকদের উপরে জায়গায় জায়গায় হয়েছে, এমনকি মা বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করবো, এটার নাম রাজনীতি নয়, এটা অপসংস্কৃতি, রাজনীতির নামে এখান থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু কেউ যদি না আসেন, জনগণ খুবই সচেতন, জনগণের চোখ খুব ধারালো, তির্যকভাবে গিয়ে পড়ে। যিনি সীমা লঙ্ঘন করবেন তাকে জনগণ অতীতে ক্ষমা করে নাই, এবারও করবে না। তবে আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা সুন্দর নির্বাচন হোক, একটা মানে আমাদের মধ্যে হারমোনিয়াস রিলেশন থাকুক, এবং সেই রিলেশনটা মেনটেন করে সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটাকে আমরা একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাই। আর এখনই যদি আমরা মারামারি করি, বিভিন্ন ধরনের ঝগড়ায় লিপ্ত হই, তাইলে আগামীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে কীভাবে? পরস্পরের মতকে সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। আগামীতে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি, এবং আমরা কাউকে দূরে সরাই দিতে চাই না। জোটের একটা পক্ষ বলছেন তারা নিরাপত্তাহীনতা হচ্ছে, জামায়াত ইসলামী কি নিরাপত্তাহীনতার কোনো বিষয় দেখতে পাচ্ছেন? আছে, সবগুলোই আছে, আপনারাও দেখতে পাচ্ছেন। তবে আমরা চেষ্টা করছি কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে বিষয়গুলো নেভিগেট করা। আমরা কিছু প্রতিকার পেয়েছি, একেবারে পাই নাই তা বলবো না, তবে আরও অনেক প্রয়োজন আছে। কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে ইনশাআল্লাহ। একসময় আপনার একটা প্রশ্ন করতে চাই যে আপনার নির্বাচনী এলাকায় যে যারা জনসাধারণ আছে তাদের আকাঙ্ক্ষার জায়গায় কি আপনার ইশতেহারের সাথে কতখানি মিল? জনগণের আকাঙ্ক্ষা তো ঘুরে ঘুরে আমি বছরের পর বছর, মাসের পর মাস ধরে শুনছি। আমি তো এই হঠাৎ করে এই নির্বাচন উপলক্ষে আসি নাই। তো আকাঙ্ক্ষা খুবই উচ্চমানের, আর আমরাও তাদের প্রতি কমিটেড যে ইনশাআল্লাহ আকাঙ্ক্ষা পূরণ আমরা করব। From Nestle.